আচ্ছা, আপনাদের বাড়িতে কি এরকম রেওয়াজ আছে যে ভাদ্র মাসে পিঠে বানাতে হয়? আমাদের বাড়িতে কিন্তু আছে। আর ভাদ্র মাসে পিঠে মানে একটা তালের পিঠে থাকবেই। আর তাল তো এখন প্রায় শেষের দিকে, কিন্তু তাল দিয়ে একটা পিঠে কিন্তু আমরা বানাবোই। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরবো দুর্দান্ত স্বাদের কলার পাতায় মোড়ানো তালের ভাপা পিঠে রেসিপি। আর এটা দেখতে যেরকম সুন্দর আর খেতে তার চাইতে অনেক গুণ বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করে দিই আজকে আমাদের কি কি লাগছে। এখানে কি কি নিচ্ছি সেগুলো পরে বলে দিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবং তাতে এক বাটি নিয়ে নিলাম ঘন তালের পাল্প। তালের পাল্পটা দেখতেই পাচ্ছেন কতখানি ঘন। এবার তালের পাল্পটা ঢেলে দেবো বাটির মধ্যে। এবার দেব শুকনো চালের গুঁড়ি। এটা বাজার থেকে কেনা, যদি আপনাদের ঘরে থাকে তাহলে টাটকা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এবার চালের গুঁড়িটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সুজি। সুজি এখানে একই মাপের নিয়েছি, সবগুলো কিন্তু মাপ কিন্তু একই রকম নিয়েছি, একটা বাটি মেপেই। এবং সুজিটা রেগুলারের সুজি, যেটা সব সময় আমাদের ঘরে থাকে। এবার তাতে দিয়ে দেবো 2 চামচ মতো নারকেল কোড়া। এখানে হাফটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, 2 চামচ দেবো, আর বাকিটা আমরা পরে ব্যবহার করব। এবারে দেবো একটা থেতো করা এলাচ। বেশি দেব না, একটাই দেব, বেশি দিলে তালের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু চামচ দিয়ে মেশালে হবে না, এটা হাত দিয়েই মেশাতে হবে পরে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবারে দুধটা অল্প অল্প করে দিয়ে এটা মাখতে হবে, আর একবারে বেশি দুধ দেওয়া যাবে না। এবার বাকি দুধটা দিয়ে দিলাম। পুরো দুধ এখানে লেগে গেল, কিন্তু এই দুধে হবে না, আর একটুখানি লাগলে আমরা জল ব্যবহার করব কিংবা দুধ ব্যবহার করব। এবার এটা ভালো করে মেখে নেব। এবার এটা হাত দিয়ে মেখে নিলাম, হাত দিয়ে না মাখলে ভালো হবে না। এবার এটা আরেকটু জল নিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে দেবো। দেওয়ার পরে একটা খুব সুন্দর, না ঘন না পাতলা, একটা মিডিয়াম একটা ঘনত্বের ব্যাটার আমরা রেডি করে নেব। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো 3 চামচ দেশি খান্ড। এখানে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিংবা গুড় ব্যবহার করতে পারেন। এবার দেওয়ার পরে এটা ভালো করে আবার মিশিয়ে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে তাহলে ফুলে যাবে। নিয়ে নিলাম একটা কেক টিন। আপনাদের ঘরে যদি কেক টিন না থাকে তাহলে বাটি নিয়ে নেবেন। এবার একটা কলার পাতা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার কেক টিনের মধ্যে কলার পাতাটা এবার ভালো করে বিছিয়ে দেবো। আর কলার পাতাটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার অল্প একটুখানি তেল কলার পাতার মধ্যে ব্রাশ করে দেবো, আর গায়েও একটুখানি দিয়ে দেবো কেক টিনের গায়ে। কেক টিনটা রেডি করে নিলাম। এবার 15 মিনিট পর ফিরে আসলাম। আর সুজিটা যেহেতু ফুলে গেছে, ব্যাটারটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে, ঠিক এই রকম। আর আমাদের এই রকম ব্যাটারটাই লাগবে, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার কেক টিনের মধ্যে এবার আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেবো। আর এই পিঠেটা এতটাই সুস্বাদু হয় যে আপনি খেতে শুরু করলে খাওয়া স্টপ করতে পারবেন না, মনে হবে খেয়ে যাই, এতটাই ভালো হয়। একটুখানি খাটনি আছে, তবে ভালো কিছু খেতে গেলে খাটনির ভয় করলে তো চলবে না। এবার একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ঝাঁকিয়ে নেব যাতে ঠিকঠাকভাবে ব্যাটারটা সেট হয়ে যায়। এবার বাদ বাকি যে নারকেল কোড়াটা ছিল সেটা এবার ভালো করে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার নারকেল কোড়াটা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গুড়। অবশ্যই এখানে গুড়ের ব্যবহার করবেন, কেননা এই পিঠেটা গুড় দিয়ে তৈরি হয়, চিনি দিয়ে হয় না। এবার গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। এবার আস্তে আস্তে গুড়টাকে উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। আর এই পিঠেটায় মিষ্টির পরিমাণ একটুখানি বেশি দিতে হয়, তবে পিঠেটা আরও বেশি ভালো খেতে হয়। এখানে গুড় কিন্তু প্রায় আমি 100 গ্রামের উপরে গুড় নিয়েছি। এবার গুড়টা পুরোপুরি ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দেবো খানিকটা কিশমিশ, আর দিয়ে দেবো অল্প একটুখানি কাজু। এবার দেওয়ার পরে এখানে মোটামুটি 2 চামচ মতো গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দেবো। আর ভাদ্র মাসে
যতই আমার অসুবিধা থাকুক না কেন এই পিঠে আমাকে বানিয়ে দিতেই হবে, কেননা এই পিঠে খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর আপনাদের বাড়িতে কি এরকম পিঠে হয়? সেটা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা কিভাবে বানান সেটাও জানাবেন। এবার উপর থেকে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আবার একটুখানি ঝাঁকিয়ে নিলাম, যাতে পুরোপুরি সব কিছু ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। এবার আর একটা পাতা দিয়ে উপরে এটা খুব ভালোভাবে ঢেকে দেবো। এবার এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। এবার ঢাকা দেওয়ার পরে হালকা হাতে একটুখানি প্রেস করে দিতে হবে, জাস্ট এরকম, ব্যাস হয়ে গেল। আর এদিকে আমি মোটামুটি 3 গ্লাস জল একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে ফুটতে দিয়েছি, জলটাও ফুটেও গেছে। এবার সাবধানে কেক টিনটা বসিয়ে দিতে হবে। এবার বসিয়ে দিলাম। এবার এমন একটা পাত্র নিতে হবে যাতে কোনোভাবে বাষ্পটা যাতে বেরিয়ে না আসে। এবার বসিয়ে দিয়ে এবার 25 মিনিটের জন্য এটা স্টিম করতে দিয়ে দেবো। আর এর মধ্যে একবারও খুলবো না। 25 মিনিট হয়ে গেছে। এবারে আস্তে করে একটা সাঁড়াশি দিয়ে আমি থালাটা সাবধানে তুলে ফেলবো। এই কাজটা করার সময় হাতটা খুব সাবধান। এবার পিঠেটা ঠিকঠাক কুক হয়েছে নাকি সেটা দেখার জন্য কলার পাতাটা সরিয়ে দিয়ে এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন কাঠি একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যতক্ষণ না ঠান্ডা না হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। এবার এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবুও একটুখানি গরম আছে। এবার দেখে নেই, দেখুন জাস্ট ওয়াও, কালারটা দেখুন, আর পিঠেটা দেখতে কীরকম হয়েছে দেখুন। এবার একটা চাকুর সাহায্যে ধারগুলো একটুখানি ছাড়িয়ে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একাই ছেড়ে যাবে, কিন্তু বাচ্চাদের আমার তস হয়েছে না, ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করতে হচ্ছে। এবার এটাকে ছাড়িয়ে নিলাম। এবার উপর থেকে কলার পাতাটা সরিয়ে দিলাম। আর কালারটা কীরকম এসছে সেটা তো জানি না, দেখে নিই। ওয়াও, জাস্ট ওয়াও, কালারটা দেখুন কি দুর্দান্ত কালারটা হয়েছে। আর এটা দেখেই খেতে ইচ্ছা করছে, এতটাই লোভনীয় হয়েছে দেখতে। এবার একটা চাকুর সাহায্যে আপনি কীরকম মাপের পিঠেগুলো পিস করতে চান সেইভাবে ছোট্ট ছোট্ট করে কিংবা বড় বড় করে পিস করে নিন। তবে এরকম হলে দেখতে ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল কলার পাতায় মোড়ানো তালের ভাপা পিঠে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে, কারণ ভাদ্র মাসে অনেকের বাড়িতে পিঠে খাওয়ার চল আছে। তাহলে আর দেরি কেন, বাজারে যদি তাল খুঁজে পান অবশ্যই এরকম তালের ভাপা পিঠে বাড়িতে বানিয়ে খান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন কিংবা পুরানো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই।